রাজধানীর কুড়িল বিশ্ব রোডের ৩০০ ফিট সড়কের পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেসের পাশেই অবস্থিত আইসিসিবি এক্সপ্রো ভিলেজ বাংলাদেশ। ১,৩৪,০০০ বর্গফুটের এই এক্সপ্রো ভিলেজে ৪ দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক প্লাস্টিক মেলা। পণ্য প্রযুক্তিতে জমজমাট প্লাস্টিক মেলায় বেড়েছে ক্রেতা দর্শনার্থীদের ভিড়। বাংলাদেশে তৈরি করা প্লাস্টিক পণ্য সামগ্রী দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরেও রপ্তানি করা হচ্ছে। স্বাগতিক বাংলাদেশ, চীন, জার্মানি, ভারত, ইতালি, ভিয়েতনাম, তুরস্ক, জাপান সহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠান তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে এই মেলায়। প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় অংশগ্রহণ করে এশিয়ান প্যারাডাইস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ। একই ছাদের নিচে প্লাস্টিকের সবগুলো প্রতিষ্ঠান মিলে অংশগ্রহণে আগের তুলনায় ভালো সাড়া পেয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ আবিদুর রহমান। আমরা প্রতি বছরই পার্টিসিপেট করি, এবছর আসছি, আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স, ভালো। সবগুলো কোম্পানি একসাথে আসছে এক ছাদের নিচে, ভালো লাগছে। কি মনে করছেন এই মেলা নিয়ে সম্ভাবনা প্লাস্টিকের? আমাদের তো প্লাস্টিক সম্ভাবনা তো অনেক হাই, ঠিক আছে। বর্তমানে ইন্টারন্যাশনালি বহির্বিশ্ব থেকে আমরা প্লাস্টিক এখন অনেক পিছিয়ে আছি, তো আমাদের জন্য প্লাস্টিক তো অনেক সম্ভাবনাময় একটা সেক্টর। যদি আমাদের ল এনফোর্সমেন্ট অ্যান্ড আরো সাপোর্টটা যদি আমরা ভালো মতো পাই, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে প্লাস্টিকের ফিউচার ভালো আশা করছি। আপনার ব্যবসা নিয়ে কি মনে করছেন? সরি, আপনার ব্যবসা নিয়ে প্লাস্টিক সম্ভাবনা চেষ্টা করছি ডে বাই ডে কাস্টমার নতুন নতুন কিছু করার, আপডেটেড নতুন ইউজার ফ্রেন্ডলি কিছু করার চেষ্টা চলছে। মেলায় কি চাহিদা বেড়েছে না? মেলায় মানুষের চাহিদা তো আসলে সবারই আসে, কোয়েরি অনেক বেড়েছে। মানুষের চিন্তা চেতনা আগের থেকে অনেক বেশি ডেভেলপ হচ্ছে। আপনি কিছু বলতে চান না? বলতে চাই হচ্ছে যে সোফার প্লাস্টিকের কোনো অল্টারেশন নাই, বাট প্লাস্টিকের ব্যবহার সম্পর্কে আমাদের কারো সচেতন হতে হবে। এটাকে নিয়ে একটা ওয়াইড থিঙ্ক করতে হবে এবং এটা রিসাইকেল এবং এটার ওয়েস্টেজ এনশিওর করতে হবে, তাহলে প্লাস্টিকটাকে নিয়ে বহু দূর পর্যন্ত ভালো কিছু করা সম্ভব। ২০০৭ সাল থেকে প্লাস্টিক ব্যবহারের সঙ্গে সম্পৃক্ত খেলনা উৎপাদন ও রপ্তানি করে আসা দেশের অন্যতম একটি প্লাস্টিক খেলনা প্রতিষ্ঠান জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ। সরকারের সহযোগিতা পেলে গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের সাথে প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ দেশের শিল্প খাতের ভূমিকা রাখবে বলে এমনটি প্রত্যাশা ব্যক্ত করেন জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার এস.এম. নাহিদুল ইসলাম। আইপিএফএ 2025-এ আমরা এখানকে আসলাম, দেখলাম যে আমরা এখানে অংশগ্রহণ করে আমরা আসলে স্যাটিসফাইড। এখানে মেলাতে আমরা দেখছি অনেক স্টল, আমরা দেখছি আমাদের কাছে অনেক সাপ্লায়ার আসতেছে, অনেক বিভিন্ন কান্ট্রি থেকে অনেক আপনার ভেন্ডর আসতেছে, আমাদের এগুলো দেখছে, অনেকে আবার কেনার জন্য আগ্রহী প্রকাশ করছে। আমরা দেখছি যে আমরা আসলে স্প্রেড করার চেষ্টা করতেছি আমাদের ব্র্যান্ডটাকে। এছাড়াও আপনার এই আইপিএফ এ এসে আমরা আরো কিছু সাপ্লায়ার পেলাম যারা মনে করেন যে আমাদের এক্সিস্টিং ক্লায়েন্ট থেকে আরো কম দামে তারা আমাদেরকে প্রোডাক্ট দিতে পারবে, আমাদের র ম্যাটেরিয়াল দিতে পারবে। সো এখানে এসে আমাদের আসলে আমাদের প্রয়োজন ছিল আসার আরো আগে দরকার ছিল। আমরা হয়তো বা 2 বছর আগে আমরা ছিলাম না, এই 2 বছর থেকে আমরা এখানে মেলাটা অংশগ্রহণ করছি। আর অ্যাকচুয়ালি এখানে মেলাটা অর্গানাইজার যারা করেছে তাদেরকে ধন্যবাদ, যে তারা অনেক সুন্দর করে এগুলোকে অর্গানাইজ করেছে এবং আমরা আমাদের প্রোডাক্টগুলোকে সেফলি রাখতে পেরেছি। সুন্দর একটা প্যাভিলিয়ন আমরা তাড়া করিয়েছি। তাদের অর্গানাইজার যারা ছিল তাদের আসলে ধন্যবাদ, তাদের হেল্প ছাড়া আমরা এগুলো করতে পারতাম। আর আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা মেলাতে আসুন, দেখুন আমাদের প্রোডাক্ট গুলো, দেখলে আপনাদের ভালো লাগবে। আমরা শুধুমাত্র বাংলাদেশ না, আমরা চেষ্টা করছি আমাদের প্রোডাক্ট গুলো বাংলাদেশের বাইরে, আমরা ইন্ডিয়া, আমরা থাইল্যান্ড, জাপান এরকম দেশে আমাদের প্রোডাক্ট গুলো নেওয়া। সো সবাই আসুন আমরা মেলা দেখে আমরা এখান থেকে আরো আমাদের প্লাস্টিক পণ্য যে শুধুমাত্র পরিবেশে ক্ষতি করে না, মানুষের উপকারও করে। প্লাস্টিক এখন আর দূষণের জায়গায় নাই, এমনটি দাবি করেন দেশের মাস্টার ব্যাচ ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান কালার প্লাস মাস্টার ব্যাচ কোম্পানি। প্রতি বছরের ন্যায় এবারও প্লাস্টিক মেলায় অংশ নিয়েছে প্রতিষ্ঠানটি। দেশের প্লাস্টিক শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে মেলায় ক্রেতাদের সঙ্গে নিয়মিত আলোচনা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ইসলাম ফ্রম জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রি। আমরা হচ্ছে বাংলাদেশে অন্যতম প্লাস্টিক খেলনা উৎপাদনকারী এবং রপ্তানিকারক। তো আমরা 2007 থেকে প্লাস্টিক
ব্যবসার সাথে সম্পৃক্ত, প্লাস্টিক যে খেলনা আছে তা উৎপাদনের সাথে সংশ্লিষ্ট। বর্তমান বাজার ব্যবস্থাপনা এবং গ্লোবাল যে এক্সপোজার, তাতে করে হচ্ছে টয় ইন্ডাস্ট্রি বাংলাদেশের একটি অন্যতম রপ্তানি খাতের একটি অন্যতম প্রোডাক্ট হিসাবে বিবেচিত হতে পারে গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে সাথে। আমরা বাংলাদেশে যে R&D সেক্টর নিয়ে প্রাউড ফিল করছি, সেটা দেখা যায় একটা এস্টাবলিশমেন্টের জায়গায় চলে গেছে সরকারি সাহায্য সহযোগিতার কারণে। তো প্লাস্টিকের যে খেলনা শিল্পটা আছে, এটা একটি বুমিং ইন্ডাস্ট্রি আমি বলবো। তো অ্যাজ এ গ্রোয়িং ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট যদি এটাকে কনসেন্ট্রেট করে, হাইলি প্রায়োরিটি দেয় ফর 4, 5 বা 6 ইয়ার্স, দেন এটার পসিবিলিটি অনেক বেশি থাকবে। আর আমরা অলরেডি এক্সপোর্ট করছি 2023 থেকে, আমরা ইউরোপ এক্সপোর্ট করছি, মিডল ইস্ট এক্সপোর্ট করছি, নতুন করে আফ্রিকাতে যাচ্ছি। তো এইটার পটেনশিয়ালিটি আমার কাছে হিউজ মনে হচ্ছে। এট দ্য সেম টাইম আমরা কিছু ইন্টারন্যাশনাল টয় ফেয়ারও পার্টিসিপেট করি প্রতি বছর। তো এবছর আমরা যাচ্ছি টার্কি ফেয়ারে, ইস্তাম্বুল টয় ফেয়ার নামে পরিচিত। সাইড বাই সাইড ওয়ার্ল্ডের সবচেয়ে বিগেস্ট যে টয় ফেয়ার, সেটা তো আমরা যাচ্ছি মার্চে, নিউ ইয়র্ক টয় ফেয়ার। তো এই এক্সিবিশন গুলাতে যদি গভর্নমেন্টের সহযোগিতা থাকে এবং সাপোর্ট গুলো থাকে, তাহলে বাংলাদেশে অন্যান্য রপ্তানি যেই খাতগুলো আছে তার মধ্যে প্লাস্টিক এক অন্যতম খাত হিসেবে বিবেচিত হবে। নতুন নতুন প্রযুক্তি ও উদ্ভাবন শেয়ারের পাশাপাশি এ সংক্রান্ত বিষয়ে নলেজ শেয়ার করতে পারছেন উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। এবারের প্লাস্টিক মেলায় অনেক সাড়া পেয়েছেন ব্যবসায়ীরা। 17 সালের অক্টোবর মাসে প্রোডাকশন শুরু করে দীর্ঘ 8 বছর তার প্রোডাকশন কাজ চালিয়েছে। তাতে অনেক দেশি এবং বিদেশি সুনাম কুড়িয়েছে। ইতিমধ্যে আনসারি বিবেচিতর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমাদের তৈরি প্রোডাক্ট রপ্তানি হচ্ছে এবং এতে বিদেশ থেকে অনেক রেমিটেন্স আসছে এবং অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে এখানে। ভবিষ্যতে আমরা আরো সুদূর প্রসারী ব্যবস্থা গ্রহণ করতে পারবে। 18টি দেশের 8 শতাধিক স্টল এবং 390টি ব্র্যান্ড অংশগ্রহণ করেছে এবারের মেলায়। মেলায় প্লাস্টিকের সব ধরনের পণ্যের সমারোহ রয়েছে। এ যেন প্লাস্টিক উৎপাদনকারী, প্রক্রিয়াজাতকারী, রিসাইক্লিনারদের এক মিলন মেলা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।